আজি শুতে আছে গোরা চাঁদ, শুতে আছে গোরা চাঁদ, গোরা চাঁদে শয়ন মন্দিরে, শুতে আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে। ওই বিচিত্র পালঙ্ক ও ও সেজ আমারতে মন হরে মন হরে, বিচির পালঙ্ক সেজ জীবন হরে হরে, মনে হরে যে নিল গো, যে লোগ মনে হরে যে নিল গো, মনে হরে যে লোগ, গৌর হরির সজ্জার মনে হরে নিল গো, গৌর হরি সর্বরে মন হরে নিল গো, আমার গৌর হরির সজ্জার শোভা মনে হরে নিল গো, আমার গৌর হরি সজ্জার শোভা মন হরে যে নিল গো, আমার গৌর হরির সজ্জার কথা তোমরা মনে ভরে দর্শন করো, নিতাই গৌর হরি হরি গো, মন ভরে দর্শন কর, গৌর হরি সজ্জার শোভা মন ভরে দর্শন করো, গৌর হরি সজ্জার শোভা মন ভরে দর্শন করো, গৌর হরি সজ্জার শোভা মন ভরে দর্শন মনে হরে যে নিল গো। জয় নিতাই। নিতাই চাঁদ সমস্ত ভক্তগণকে ডেকে ডেকে দেখাচ্ছে, তোমরা চেয়ে দেখো। আমরা তো কুঞ্জের বাহির হলাম, শ্রীবাসঙ্গনের বাহির, কিন্তু অন্তরে কক্ষ মাঝে শোভাটা কেমন। জয় নিতাই। চেয়ে দেখো, ছুটি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে। গোরা চাঁদ আমার শয়ন করছে, যাও যাও, গোরা চাঁদ আমার শয়ন করছে। এই যে শয়ন করছেন, এই পালঙ্কটা কেমন, পদকর্তা কলম দিলেন, পালঙ্কটা হলো বিচিত্র পালঙ্ক। এই যে গৌরহরি শুয়ে রয়েছে, গৌরহরি শুয়ে থাকার শোভার বর্ণনাটা কেমন, এ তো জানলাম গৌরহরি শুয়ে রয়েছেন, কিন্তু তার বহিরঙ্গের বর্ণনাটা কেমন দেখুন। পদকর্তা কলম দিলেন, কি ভাই হলো সে অবশ্য তনু, অলসে 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 অবশ্য তনু, আমার গোড়া নটোরা নটরাই হয়েছে, ঘোড়া নটরাই হয়েছে, ঘোড়া নটরাই হয়েছে, নটরাই হয়েছে, কত কত ভঙ্গিমায় দেখো গোটা নটরাই হয়েছে, কত কত ভঙ্গিমায় দেখো গোড়া নটরাই হয়েছে, ওই কত কত ভঙ্গিমায় দেখো গোটা নটরাই হয়েছে, কত কত ভঙ্গিমায় দেখো গোড়া নটরাই হয়েছে, কত 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 ভঙ্গিমায় দেখো, এ শোভা বর্ণনা করা যায় না যুগে, হৃদয় গৌর হরি হরি বল, কত গণনা করা
অবসতনু গোড়া নটরায়। আমরা কোনোদিন যদি রাত্রি 3টে পর্যন্ত জাগরণ করি, 3টে-4টে পর্যন্ত, যেমন কাল রাত্রেও অনেকটা রাত হয়ে গেছিল, হ্যাঁ, এতটা রাত করার পরে যখন আমরা বিছানায় শুতে যাই, খাটের ওপরে শুতে যাই, সেই একই রকম শোভা মহাপ্রভুর ক্ষেত্রেও বর্ণনা করছে। দেখবেন সারা রাত্রি জাগরণ করে ভোরকালে যদি আমরা শয়ন করতে যাই, সেই সময় আমাদের ঘুমটা এত তীব্র লাগে যে আমাদের যে অঙ্গ এটা একদম অলসতায় পরিপূর্ণ হয়। তখন যদি কেউ বিরক্ত করে, কেউ ডাকতে আসে, আমাদের বড় বিরক্ত লেগে যায়। এই বাবা এত রাত্রি যে এই মুহূর্তে এই একটু আগে ঘুমালাম, আবার এইভাবে জ্বালাতে এসছিস, এইরকম আমাদের একটা ব্যক্ততা থাকে। তা মহাপ্রভু সারা রাত্রি ধরে নিচে গিয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তার যে শোভার বর্ণনা দেখুন। মহাপ্রভুর অঙ্গটা আজকে দেখে মনে হচ্ছে অবশ। পদকর্তার ভাব মাধুর্য কত সুন্দর দেখুন। অলস অঙ্গ মহাপ্রভু, অলস অঙ্গে শয়ন করছেন খাটের উপরে, পালঙ্কের উপরে, কিন্তু তার পরের কথাটাই আবার কত সুন্দর লিখলেন দেখুন পদকর্তা। অলসে অবশ তনু গোড়া নটরায়। কিরকম মিলল না তো? একবার বলছে মহাপ্রভু শুয়ে রয়েছে অলস অঙ্গ, তার কিছু ভালো লাগছে না, সে ঘুমাতে পছন্দ করছে এখন। আবার পরেই বলা হলো গোড়া নটরায়। নটরায় মানে নানা নানা নৃত্যের ভঙ্গিমা করছে। তাহলে শুয়ে শুয়ে নৃত্যের ভঙ্গিমা কেমন করে হবে? দেখুন পদকর্তা কতটা অন্তর্নিহিত ভাব থেকে দর্শন করছে। ওরা শুয়ে রয়েছে কিন্তু আবার দেখে মনে হচ্ছে যেন নৃত্য করছে, আমাদেরকে যেন নৃত্য দেখাচ্ছে। পদকর্তা ভাঙন দিয়ে কি বোঝালেন? গোড়া শয়ন তো করছে, কিন্তু গোড়া আমরা যেমন শোয়ার সময় যে কোনো এক পাশ গিয়ে হয়তো শুয়ে পড়ি, বা হয়তো সোজায় শুয়ে পড়লাম, হাত দুটো বক্ষের উপরে থাকলো, মহাপ্রভু কিন্তু তাই নয়। মহাপ্রভুর ভাব মাধুর্য কেমন না, মহাপ্রভু যেমন আজানুলম্বিত ভুজ তার বৈশিষ্ট্য, ঠিক একইভাবে যেমন করে নৃত্য সংকীর্তনকালে যেমন করে বাহু দুটো ওপর দিকে তুলে রাখেন, আজকে শয়ন করছেন পালঙ্কের উপরে, কিন্তু দেখুন বাহু দুটো একবার উপরের দিকে, একবার একটা বাহু তো উপরে, একটা বাহু নিচে, একবার দুটো বাহু প্রসার করে দুই পাশে, একবার গদাধরকে জড়িয়ে ধরছে। এই হচ্ছে মহাপ্রভুর ভাব, যার জন্য এই যে এত এত ভঙ্গিমা প্রকাশ পাচ্ছে, যার জন্য বলা হলো গোড়া নটরায়। অলসে অবশ তনু গোড়া নটরায়। পদকর্তা বললেন, বলে কি কহব সে না শোভা কহনে না যায় যায়, অপূর্ব সে যে শোভা কহনে না যায় যায়। আমি কি কহব সে না শোভা কহনে না যায়। কি কহব সেনা শোভা কহনে না যায়। না বলা তো যায় না, কেন বলা তো যায় না, না বলা তো যায় না, না বলা তো যায় না। আমার গৌর হরির সজ্জার শোভা বলা তো যায় না, আমার গৌর হরির সুন্দর শোভা বলা তো যায় না। আমার গৌর হরির সজ্জার শোভা। এ শোভা যে দেখেছে সে হেরেছে, তাই গৌর হরি হরি বল। শোভা দেখেছে সে বলেছে, গৌর হরির সজ্জা শোভা, আমার গৌর হরির সজ্জা শোভা, দেখেছে সে বলেছে, গৌর হরির সজ্জা শোভা বলেছে। বোঝা তো যায় না। আমাদের মতো দুর্ভাগ্য হতভাগ্য কলির যে পদকর্তাকে উদ্দেশ্য করে আমরা বলতে গেলাম, আপনি যদি বর্ণনা নাই করতে পারবেন তাহলে আমাদেরকে বলবে কে? পদকর্তা তার উত্তরে আবার কত সুন্দর বললেন দেখুন। কুঞ্জ বর্ণন তো, প্রতিটা কথায় কথায় ভাঙন, প্রতিটা কথায় কথায় অর্থ তত্ত্ব বিশ্লেষণ। এটা পদাবলী বিশ্লেষণ করলে এর টাইম শেষ, সময় শেষ। সাধারণ জীব, কলির জীব পদকর্তাকে প্রশ্ন রাখলেন, আপনি যদি শোভার বর্ণনা না করতে পারবেন তাহলে বর্ণনাটা করবে কে? আমাদের মাঝে জানাবে কে? প্রকাশ করবে কে? পদকর্তা বললেন, শুনুন শোনো কলির জীব, গৌর হরির সজ্জার শোভা, তার যে নটরায়, তার যে মূর্তি, তার যে নৃত্যের ভঙ্গিমা এত তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে, আর এত এত তার ভঙ্গি, যেটা ওই একটুখানি সময়ের মধ্যে একবার দর্শন করে সেই শোভা কিন্তু এক মুখে বলা সম্ভব। সত্যিই তো তাই। চতুর্মুখে ব্রহ্মা যার শোভার কথা বর্ণনা করে শেষ করতে পারেন, পঞ্চমুখে ভোলা মহেশ্বর শিব যার শোভার কথা বর্ণনা করে শেষ করতে পারেন। আমি আপনি দুর্ভাগ্য হতভাগ্য কলির জীব, একটা তো বদন দিয়েছি, তার মধ্যে সারা দিন রাত্রি ধরে মায়া সংসারের কথায় আবদ্ধ, তারপরে গৌর হরির শোভার কথা আমরা এক মুখে বর্ণনা করি কি করে? তাই বলে দিল পদকর্তা, শোনো
আমি তোমাদের হয়ে বলে দিলাম, এই যে গৌরহরির শয়ন শোভা, এই শয়ন শোভার কোনো বর্ণনা করা যায় না। তাহলে বর্ণনাটা কেমন হলো? মহাপ্রভু আমার শয়ন করছেন, তার অঙ্গটা অলস অবশ, আর তার নৃত্যের ভঙ্গিমা ফুটে উঠছে। এটা হলো বহির্জগতে, বাইরে থেকে দেখলে এইটুকু বোঝা যাচ্ছে। কিন্তু এরপরে একটু অন্তর্জগতের চাহনি দিয়ে যখন পদকর্তা দেখলেন, তখন কি দেখলেন জানেন? ওই না মেঘের রবি ঝুরি কিবা, মেঘে রবি জুরি কিবা, মেঘে 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 বর্ণনা করা যায় না গোরার সবাই শোভা বলা যায় না, বলা যায় না, বলা যায় না, বলা যায় না। মেঘেরও জীবা ছানিয়া যতনে যতনে মেঘে রবি জুরি কিবা, ছানিয়া যতনে, ওই কত রস কত রস আজ কত রস দিয়া বিধি বিধি কইল নির মানে নির মানে কত রস হইরা বিধি বিধি আমার করিল নিরমনে নিরমনে বিধি নিরমান করেছে, নিরমন করেছে নিরমান করেছে, নিরমন করেছে নিজে ভেঙে নিজে গড়ে নিরমান করেছে, নিরমনে নিরমান করেছে সে নিজে ভেঙে নিজে গড়ে নিরমান করেছে। নিজে ভেঙে নিজে গড়ে নিরমান করেছে। পদাবলী আস্বাদন করছি দেখুন। মেঘেরও বিজুড়ি কিবা ছানিয়া যতনে, কত রস দিয়া বিধি কইল নিরমানে। এতক্ষণ পর্যন্ত শুধু গৌরহরির বহির্জগতের ভাবতত্ত্ব লীলাতত্ত্ব আমরা আস্বাদন করলাম।
জয় নিতাই। যে গৌরহরির অঙ্গটা অলস, সেই অঙ্গে নানা নানা নৃত্যের ভঙ্গিমা দর্শন করা যায়। এবার অন্তরঙ্গ দিক থেকে ভঙ্গিমা কেমন দেখুন। গৌরহরির যে শোভা, সেই শোভার বর্ণনা কেমন দেওয়া হচ্ছে। মেঘেরও বিঝুরি কিবা ছানিয়া যত, দেখবেন আকাশে যখন জল ভরা মেঘ থাকে, কালো মেঘ, তার মধ্যে দুটো বস্তু থাকে, একটা হচ্ছে মেঘ আর একটা হচ্ছে বিদ্যুৎ। কারণ ওই বিদ্যুৎটা সাহায্য করে বজ্রের জন্য, বিদ্যুৎ সাহায্য করে ইলেকট্রিসিটির জন্য, আর মেঘ সে সাহায্য করে এই পৃথিবীতে জল করার জন্য। এইবার দেখুন, যখন আমরা মেঘটাকে দর্শন করছি তখন মেঘ আর বিদ্যুৎ কিন্তু এক জায়গায় রয়েছে। কিন্তু গৌরহরির অন্তরঙ্গ শোভা বর্ণনা করতে গিয়ে পদকর্তা বললেন, গৌরহরির অন্তরটা এমনই যে সেখানে মেঘ আর বিদ্যুৎ একসাথে থাকতে পারবে না। তাই আমি কি করছি জানো, ওই যে কালো মেঘ, মেঘটাকে বাদ দিয়ে দিচ্ছি। ওই মেঘের মধ্যে থেকে যেটা পরিষ্কার শুদ্ধ বিদ্যুৎ থাকছে, সেই বিদ্যুৎটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তাহলে মেঘটাকে বাদ চলে গেল, মেঘ বাদ পড়ে গেল, শুধু বিদ্যুৎটাকে আমি ছেঁকে নিলাম। আর ওই যে ছাঁকা বিদ্যুৎ, সেই বিদ্যুৎ দিয়ে গৌরহরির অন্তরের শোভা তৈরি করা হয়েছে। পাশ থেকে এক ভক্ত প্রশ্ন রাখলো, আকাশের বিদ্যুৎ, সেই আকাশের বিদ্যুৎ দেখবেন যখন এই ভূমিতে পতিত হয় তখন দেখবেন সেটা ক্ষতির কারণ হয়। কোথাও বিদ্যুৎ পড়লে, বজ্র বিদ্যুৎ হলে সেখানে আগুন ধরে যায়, মানুষের উপরে পড়লে মানুষ মারা যাবে, জীবজগতের ক্ষতি হতে পারে। আবার বিদ্যুৎ তার যে শক্তি, সেই শক্তিটা মানুষের কোনো শুদ্ধ ভক্তি প্রেমের কোনো কাজে লাগে না। বহির্জগতে কাজে লাগতে পারে, প্রাকৃতিক জগতে কাজে লাগতে পারে। তাহলে সেই বিদ্যুতের সাথে গৌরহরির তুলনাটা কিভাবে করা যায়? পদকর্তা বললেন, দেখো, আকাশের বিদ্যুৎ যেটা, সেই বিদ্যুৎ হলো চঞ্চল। কারণ আমরা কখনো এটা দেখি না যে একটা বিদ্যুৎ মালা, একটা বিদ্যুৎ রাশি একসাথে একই জায়গায় 1 ঘন্টা ধরে পতিত হচ্ছে, সেটা কিন্তু তার কাজ হচ্ছে কয়েক সেকেন্ডে, এলো, ক্ষতির কারণ হলো, চলে গেল, আবার একটা অন্য জায়গায় পড়বে। তাহলে আকাশের বিদ্যুৎ, সেই বিদ্যুৎ হলো চঞ্চল। কিন্তু আমার গৌর সুন্দরকে যে বিদ্যুৎ দিয়ে তৈরি করা হয়েছে, সেই বিদ্যুৎ কিন্তু চঞ্চল নয়, সেই বিদ্যুৎ হলো স্থির বিদ্যুৎ। আর এই বিদ্যুতের রসমালা, এই দেখুন, রসের কথা যদি হয়, সেখানে গৌরহরির যে রসমাধুর্য, এটা চন্দ্রের সুধার সাথে তুলনা করা হয়। শাস্ত্রে বলা হয়, চাঁদকে যদি নিংড়ানো যায়, গামছা যেমন আমরা নিংড়াই, তার ভেতর থেকে জল বর্ষণ হয়, জলটা বেরিয়ে চলে আসে, ঠিক একইভাবে চাঁদকে যদি হাতের মুঠোয় ধরে চাঁদকে নিংড়ানো যায়, মোচড়ানো যায়, তাহলে চাঁদ থেকে অবিরাম ধারাতে, অবিরাম গতিতে সুধা নির্গত হয়, সুধা বেরিয়ে আসে, অমৃত বেরিয়ে আসে। এইবার চাঁদের সাথে গৌরহরির তুলনা করতে গেলেন, দিয়ে বললেন, তাহলে একটা চাঁদের মধ্যে যে সুধা আছে, তাহলে সেই সুধা দিয়ে গৌরহরিকে তৈরি করা হয়েছে। পদকর্তা বলল, না, অত কি সহজ আমার গৌরকে তৈরি করা? জগতের একটা চাঁদ আছে, একটা চাঁদের সুধার পরিমাণ কতটাই বা হবে, ওইটুকু সুধা দিয়ে আমার গৌরহরিকে বর্ণনা করা যায় না। জগতের কোটি কোটি চাঁদকে নিংড়িয়ে যে শোভা পাওয়া যাবে, যে সুধা পাওয়া যাবে, সেই এত পরিমাণ সুধা দিয়ে গৌরহরির সেই অন্তরকে তৈরি করা হয়েছে। তাই কত রস দিয়া বিধি কইল নিরবধি। এই দেখুন, তাহলে বলছি, বিধির কি এত ক্ষমতা আছে? কোটি কোটি চাঁদকে নিংড়াবে, বিধির এত ক্ষমতা আছে? একটা চাঁদ বিধি তৈরি করতে পারে নাই, একটা চাঁদকেই ভগবান নিজে বিষ্ণু তৈরি করে দিয়েছে বলে পৃথিবীর মাঝে আমরা পেয়েছি চন্দ্রকে। তা বিধি আবার বলে দিল কত কত রস দিয়ে বিধি নিজে তৈরি করেছে, বিধি নির্মাণ করেছে। এত বিধির শক্তি কি আছে? বলল, হ্যাঁ, বিধির শক্তি এতটা আছে। সেটা কখন, এই শক্তিটা কখন প্রযোজ্য হবে, কখন কাজে লাগবে না? যখন ভগবান নিজে বাসনা করবেন যে আমি যাব ধরা ধামে, আমি যাব ভুলুকে, তখন বিধি নির্মাণ করব। আবার দেখুন, বলে দিল, দেখবেন আমরা যদি কোনো ভালো জিনিস হাতে পাই, বা ভালো জিনিস যদি নিজেরা তৈরি করতে পারি, তাহলে দেখবেন সেই জিনিসটা জগৎ মাঝে ছড়িয়ে দিতে আমরা পছন্দ করি না। যদিও এখনকার দিনে বিপরীত ধর্ম, কারণ এখনকার দিনে কোনো একটা বিখ্যাত জিনিস যদি কেউ তৈরি করতে পেরে যায়, সেইটা আগে প্রচার করে দেয় মোবাইলের মাধ্যমে, কারণ যাতে জগৎবাসী জানতে পারে। কিন্তু
দেখবেন অতি প্রিয় যদি কোনো জিনিস হয়, যেটা প্রচারের নয়, যেটা ভাগাভাগের নয়, তাহলে সেই জিনিসটার প্রচার কিন্তু আমরা করি না। সেই প্রিয় জিনিসটাকে, প্রিয় বস্তুটাকে আমরা সদা সর্বদা নিজের কাছে রেখে দিতে চাই। তা এক ভক্ত বলে উঠলো, আচ্ছা বিধি যদি গোড়াকে নির্মাণ করলো, তা গোড়াকে নির্মাণ করার পর তার এত সুন্দর রূপ মাধুর্য, তা বিধি তো নিজে দেখেছে, সে তো নিজে হাতে গড়েছে। তা বিধি নিজ হাতে যদি গড়ে থাকবে, সে নির্মাণ করার পর যদি দেখে থাকবে, তাহলে সেটা আবার আমাদের মতো দুর্ভাগ্য হতভাগ্য কলির জীবকে দান করতে গেল কেন? কি দরকার ছিল? সে তো নিজের কাছে যত্ন করে রেখে দিতে পারত। পদকর্তা বললেন, না, আমার গৌর হরি হলো কাঙালের ঠাকুর, আমার গৌর হরি হলো প্রকৃত জীবের ভক্ত। তিনি যে নিজে ভগবান, তিনি তা নিজেও বলে জানেন। তিনি সদা সর্বদা বলতেন যে আমি প্রয়োজনে ভক্তের পদধূলি পর্যন্ত নিজের মস্তকে ধারণ করব, কিন্তু জীব জগৎকে নাম প্রেমের বন্যায় মাতিয়ে দিয়ে যাব। তাই জন্যই তো বিধি চেয়েও এই গৌরহরিকে ধরে রাখতে পারিনি, কারণ সেখানে বিধাতার কোনো হাত নেই। গৌরহরি নিজের ইচ্ছায় এসে নাম প্রেম প্রচার করে কলির জীবকে উদ্ধার করে দিয়ে যাবে। এই দেখুন গৌরহরির শোভা পদকর্তা শেষ লাইনে ব্যক্ত করছেন, অতি মন হরসেজ, অতি মন হরসেজ, অতি মন হরসেজ, অতি মন হরসেজ, আজ বিচিত্র বালিশে বালিশে, অতি মন হরসেজ, বিচিত্র বালিশে বালিশে, আজ বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে হরিষে, বাসুদেব ঘোষে দেখে মনের হরিষে হরিষে, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে হরিষে, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে হরিষে, আজ বাসুদেব ঘোষ